আলাইকুম, আমি আরিফ হোসেন শামীম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরিফ হোসেন শামীম। আমি হচ্ছে নৃত্যশিল্পী। আর আমার ইউটিউব চ্যানেলে এটা 3 নম্বর। আশা করি আমি শুরু করেছি আস্তে আস্তে ব্লগ করা। আশা করি আপনাদের ভালো লাগছে। আজকে যে ব্লগটি করছি এটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে আমার স্পেশাল একটা ব্লগ। কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের 50 বছর পূর্তি যে এই অনুষ্ঠানটি আমরা করেছি, বিজয়ের 50, এবং আমাদের যে সবার প্রিয় আমাদের বঙ্গবন্ধু আমাদের মহানায়ক, তার হচ্ছে 100 বছরের সমাপনী অনুষ্ঠান। তার সেই অনুষ্ঠান উপলক্ষে বিশাল আয়োজন হয়েছিল সংসদ ভবনের সামনে 2 দিন ব্যাপী, 16 এবং 17। আমি 2 দিনেই ছিলাম। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আমাদের প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, তারপর ইন্ডিয়ার রাষ্ট্রপতি। তো সেই প্রোগ্রামে রিহার্সেলের ফাঁকে অনেক মজা করেছি, আমরা অনেক কিছু করেছি। এইগুলা আজকে দেখাবো আমার ব্লগে। তো আশা করি সবার ভালো লাগবে। ব্লগটা অনেক দিন ধরে করে রেখেছি, দেখাবো করে আর কি হয় না, এডিট করতে ইচ্ছে করে না। এর ফাঁকে অনেকগুলা ব্লগ করে ফেলেছি, 2টা ব্লগ দিয়ে দিয়েছি অলরেডি। তো যাই হোক, কি করবো তাইলে, চলেন তাইলে দেখে আসি আমার 3rd ব্লগ। বাচ্চারা শুরুর লাইনটায় আসো। লাইন ধরো। আমি বড় না, তারপরে আমার নিতে হবে। আচ্ছা, এটা কেমন লাগতেছে? লাইট না, ভিডিও করতেছি না। কেমন লাগে রোদ্রে? প্রচুর কষ্ট লাগতেছে ভাই। আর দুধ এখানে কি হবে? যদি খারাপ করো না এই পোস্ট দাও। এটা বুঝতে হবে, সব জায়গায় একটা গ্রুপ ভালো। ওই দেখার কইলাম যে জ্যাকেটটা একটু দে। ওটা কইছে না তো। তুই খাবি না কেন? খাবার নিছিস? দিয়েছি বলে খাবো। আর কি আছে? আচ্ছা, সব টেস্ট ভালো।
আমাকে যদি বের করতে এই দাদা খাবেন না? এই জিবি ক্যামেরাম্যান এটা কি ভিডিও করে নিয়ে আয় দিয়া? ভিডিও করে নিয়ে আয় খাবার কেমন হয়েছে? ভালো লাগে না তো ভাবতে দিলাম পরে কি হয়েছে? তার মানে খাবার ভালো হয়েছে। ডিস্ট্রিবিউটিং পার্টে এই আচ্ছা একটা জিনিস সবাই আছে থাকলেই হবে সবাই আছে সকাল থেকে দেখি
এই ছেড়ে দেবো এবারে কে দাও 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 ছেড়ে দাও ওকে নাকি আর ইজি না আমি দুই প্যাকেজ করছি হ্যাঁ কোন যায় আগে হয়তো কিছু করে না না কি দাঁড়া দাঁড়া ছবি না তুই তুই হ্যালো আজকে আবার সেকেন্ড টাইম আমরা করোনা টেস্ট করবো 17 তারিখের জন্য হ্যাঁ না না রাখবে এই কেমন লাগবে বলো আজকে সেকেন্ড টাইম যে ইয়া করবা বলো কেমন লাগবে অনুভূতিটা বলো একটা প্রোগ্রামের জন্য দুইবার করোনা টেস্ট হ্যাঁ মজা আমি এখন রান্না করবো এই রুমে ইয়ারিংকো মজা একদমই না ভেরি সেই মজা দাঁড়াইছি আমরা করোনা টেস্ট করবো যাও না 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 মাথা টাক করি নাই সবাই খালি ভয় পায় আমাকে দেখো তো মাথা টাক করছি এই সবাই ক্লান্ত সংসদ ভবনের একটা পাশ এত সুন্দর মানে সুন্দর লাগছে যে বাড়ির মধ্যে নৌকাটা আছে এটা দেখা মানে আসলে ভিতরটা অনেক সুন্দর ভিতরে না আসতে সুন্দর আমাদের জাতীয় সংসদ ভবন কত সুন্দরভাবে পরিকল্পিতভাবে সাজানো গোছানো অনেক ভালো লাগছে দেখে সকাল থেকে রিহার্সাল চলছে এখন পর্যন্ত প্রচুর প্যারা আর এই যে দেখেন রিহার্সালের পর সবাই এটা আমাদের টিম যদিও এই হচ্ছে আমাদের টিম সবাই কিভাবে ঘুমাচ্ছে প্রচুর টাইম এত প্যারা দিচ্ছে গভর্নমেন্ট জুলটা এত 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 প্যারা এটা আমাদের টিম না এটা আমাদের টিম না যদিও এখানেও কিছু আছে আমি দেখাচ্ছি এই যে সব ঘুমাচ্ছে পর্দা 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 এটা ধরনের কোনো জায়গায় পায় না সব ঘুমাচ্ছে আর এই আমাদের বেচারি পানি ঘুমাচ্ছে এখানে সব টপগুলো রেড করছে এখন আমরা রেডি হচ্ছি প্রোগ্রামের ফাইনাল রিহার্সাল করার জন্য এখানে দেখা যাচ্ছে শামীম ভাই খুবই ব্যস্ত এখানে ইনা আপু খেতে ব্যস্ত না খাওয়া শেষ না পানি খেতে ব্যস্ত এখানে দিশা এখানে দীপ্ত ভাই কি অবস্থা আপনার রিঙ্কু ভাই খাওয়াতে খুবই ব্যস্ত এখানে সজীব বসে আছে এখানে লক্ষ্মী দিকে দেখা যাচ্ছে এখানে আমাদের টিম ফুল টিম রেডি হচ্ছে আমাদের ফুল টিম রেডি হবার পরে এই যে আমাদের কোরিওগ্রাফার এখানে আমাদের কোরিওগ্রাফার রূপাদি এই যে শান্ত ভাই বিশ্ববিখ্যাত এখানে আছে টিটুদা ফোনে কথা বলতে ব্যস্ত এখানে আছে প্রশান্ত দা
এই যে আমাদের সবার চেনা মুখ সিলভা। সবাই রেডি, এখন আসতে চলে যাবে সবাই। এই যে অন্য গ্রুপ ওয়ার্ম আপ করতেছে, এরা হচ্ছে ভালো গ্রুপ, ওয়ার্ম আপ করতেছে, সিনসিয়ার গ্রুপ, এরা ওয়ার্ম আপ করে নিচ্ছে। এই যে আর এই যে আমাদের গুলা খেল কি করে খালি খেলাইতেছে। সবাই আমরা রেডি, সবাই খালি জ্বালা, এই যে জ্বালা, এই যে দেখা নেন, এই যে জলে স্মৃতির নাও ভাসে তোমার মহিমা স্বপ্নে পথ চলিয়া চেতনায় মহিয়া বুঝি তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলিয়া চেতনায় মহিয়া বুঝি তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি প্রোগ্রাম শেষ আমাদের। তোমার স্বপ্নে পথ চলিয়া চেতনায় আমাদের 16 ডিসেম্বর ছবি কেমন লাগলো? নাও
এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের এই প্রোগ্রামটি করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। মানে 16 তারিখের আগে আমরা রাত 2টা পর্যন্ত রিহার্সেল করেছিলাম, তারপর 17 তারিখের রিহার্সেলের আগে মানে প্রোগ্রামের আগের দিন রিহার্সেল ভোর 5টা পর্যন্ত আমি রিহার্সেল করেছি মানে স্টেজে। আপনারা বলবেন যে এত সময় রিহার্সেল করতে লাগে, আসলে না, অনেকগুলো গ্রুপ থাকে তো পার্ট পার্ট করে আমাদের টাইম দেওয়া হয়, কিন্তু সব কষ্ট আমাদের সব নিমিষেই শেষ হয়ে গিয়েছিল। কখন ভিডিওতে দেখেছেনই অবশ্য, যখন মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে আমাদের সাথে কথা বলতে এসেছিল, ওনার পারমিশন ছিল না স্টেজে আসার, কিন্তু তারপরে আমাদের সামনে যে উনি হাত নাড়াতে নাড়াতে টাটা দিতে দিতে আমাদের কাছে চলে এসেছিল। তারপর ওনার ক্যামেরাম্যানকে, পার্সোনাল ক্যামেরাম্যানকে বলেছে যে আমাদের সাথে ছবি তুলবে, এক জায়গায় শেষ করে আরেক জায়গায় ছবি তুলেছে। মানে অনেক মজার ছিল বিষয়টা, পুরো বিষয়টা। আমি আশা করি আপনাদেরও ভালো লেগেছে, যারা টিভিতে দেখেছেন বা আমার ব্লগটি দেখেছেন তারাও বুঝতে পারবেন যে একজন শিল্পী হিসেবে আমাদের আসলে প্রাপ্তিটা কতটুকু। আর আমি মনে করি একজন শিল্পী হিসেবে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারাটাই অনেক বড় ব্যাপার, কারণ হচ্ছে গিয়ে বিজয়ের 50 বছর, এটা কিন্তু সবসময় আসবে না। আর একজন শিল্পী হিসেবে আমি যে এটা অ্যাটেন্ড করতে পেরেছি এটাই অনেক বড় বিষয়, যে মহাবিজয়ের মহানায়ক মানে আমাদের বঙ্গবন্ধুর 100 বছর পূর্তি সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশের বিজয়ের 50 বছর, এই অনুষ্ঠানটিতে আমি অ্যাটেন্ড করতে পারাতে অনেক নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এবং আমার অর্জনের খাতায় কিন্তু আরেকটি সফলতা কি বলে এটা প্রাপ্তি হলো, লিখিত হলো আর কি। তো সবাইকে অনেক ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটিকে বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন বেশি বেশি করে, এবং সবাইকে আমার ভিডিওটি শেয়ার করে দেন জানি বন্ধু বান্ধব সবাই দেখে। ওকে, ধন্যবাদ, বাই বাই।